ডাকসু ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শাহাদত অভ্র, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। অভ্র, ছুটির দিনে প্রচারণা কেমন চলছে? আজ কোনো প্যানেলের কোনো কর্মসূচি আছে কিনা জানাবেন। প্যানেলের যেই যারা কিনা প্রার্থী আছে তারা তার পাশাপাশি যদি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু যে নির্বাচন কমিশন আছে সেই কমিশনের পক্ষ থেকে কিন্তু একটি বিতর্কের আয়োজন করা হয়েছে। সেই বিতর্কে কিন্তু যারা ভিপি জিএস আমি যদি একটু বলতে, কমিশন আছে সেই কমিশনের পক্ষ থেকে কিন্তু একটি বিতর্কের আয়োজন করা হয়েছে। সেই বিতর্কে কিন্তু যারা ভিপিজিএস আছে, আমি যদি একটু বলতে চাই যে বিশেষ করে জিএস যারা আছে তারা কিন্তু আজকের বিতর্কে অংশ নিচ্ছে এবং তারা কি ধরনের ইস্তেহার দিচ্ছে এবং কি ধরনের কর্মসূচি নিবে যদি তারা বিজয়ী হতে পারে সেই নিয়ে কিন্তু এই যে বিতর্কে কথাবার্তা চলছে। তার পাশাপাশি আলোচনায় উঠে আসছে যে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কেমন হওয়া চাই। এর আগে কিন্তু যেহেতু জুম্মার নামাজ ছিল আজকে, সেহেতু কিন্তু নামাজের পরপরই একটি সংবাদ সম্মেলন তারা কিন্তু নামাজের পরপরই গণমাধ্যমের সাথে কথা বলে এবং এর পরবর্তীতে কিন্তু আমরা লক্ষ্য করি যে ছাত্র দশামত যে প্যানেলটি আছে সেই প্যানেলের পক্ষ থেকে কিন্তু আব্দুল ইসলাম তিনি কিন্তু কথা বলেন গণমাধ্যমে। তিনি তখন বলেন যে তারা সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে এই ডাকসু নির্বাচন জিতে আসবেন এমনটা কিন্তু আশাবাদ ব্যক্ত করে। আর অন্যদিকে কিন্তু যারা উচ্চমধ্য শিক্ষার্থী জোটের আছেন ভিপি প্রার্থী, তিনিও কিন্তু বলেন যে তার ব্যাপারে তিনি আগামী দিনে ডাকসুর ভিপি হিসেবে নির্বাচিত হবেন, সে ব্যাপারে তিনিও কিন্তু শতভাগ নিশ্চিত। সবকিছু মিলিয়ে কিন্তু আজকের যে ছুটির দিন হওয়া সত্ত্বে কিন্তু যে হলগুলো আছে হলগুলোতে কিন্তু আমরা প্রার্থীদের ভিড়টা বেশি লক্ষ্য করেছি। সেখানে কিন্তু অনেকেই গিয়েছেন তাদের ঘোষণা চালাতে, যেহেতু আজকে 11তম দিনের মতো যেই প্রচার প্রচারণা আছে, নির্বাচনের প্রচার প্রচারণা সেটা কিন্তু চলছে। সেই নির্বাচনের প্রচার প্রচারণাকে কেন্দ্র করে কিন্তু বলাই চলে উৎসবমুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এছাড়া কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছিলেন নির্বাচন কমিশনার চিফ রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের। তিনি কিন্তু বলছিলেন যে আগামী রবিবার কিন্তু এই যে যারা কিনা নতুন ভোটার আছে তাদের জন্য কিন্তু একটি প্রশিক্ষণের তারা আয়োজন করেছে। সেখানে কিন্তু যারা কিনা নতুন ভোটার আছে তাদের জন্য মূলত কিভাবে ভোট দিবেন এবং খুব সহজে কিভাবে ভোট দিয়ে বের হয়ে যেতে পারে সেই ব্যাপারে কিন্তু নির্দেশনা থাকবে। পাশাপাশি রবিবারে কিন্তু যারা শিক্ষক আছে তারা সবাই থাকবে। তার পাশাপাশি যারা কিন্তু সেখান থেকে জানতে পারবে। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ। মাহফুজ। ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন শাহাদত অভ্র।